নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে পুনরায় ওয়েলকাম জানাই। আশা রাখছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং অন প্যাসিভের প্রত্যেক দিনের প্রতিনিয়ত আপডেটের সাথে যুক্ত আছেন। ফ্রেন্ড, আমাদের প্রতীক্ষিত সেই 10 তারিখের কর্পোরেট ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়ে গেল। অসাধারণ কিছু আপডেট আমরা পেলাম। এই কর্পোরেট ওয়েবিনারকে ঘিরে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম প্রত্যাশা ছিল। যারা ডেট টাইম খুঁজেছিল বা চাইছিল তাদের জন্য এই কর্পোরেট ওয়েবিনারটা হয়তো খুব এক্সাইটেড আপডেট নয়, কিন্তু যারা জানতে চেয়েছিল অন প্যাসিভের সিও অ্যাটলিস্ট আসুক, আমাদের সামনে কি ডেভেলপমেন্ট হচ্ছে জানাক, তাদের জন্য এটা যথেষ্ট অসাধারণ। এবং এভাবেই স্যার আমাদেরকে বহু কিছু জানিয়েছেন এবং স্যার প্রথম থেকে আমাদেরকে জানিয়েছেন কয়েকটা পয়েন্টের উপরে উনি আলোচনা করবেন, সেভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা এক্সাইটেড, ভেরি এক্সাইটেড। সব মিলিয়ে অসাধারণ এই ওয়েবিনারটি ছিল। তার সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি। তাই প্রথমবার আমার চ্যানেলে কেউ ভিজিট করতে এলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন অন প্যাসিভের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। স্যার আমাদেরকে জানিয়েছে অন প্যাসিভের প্রথম অফিস ছিল ইন্ডিয়াতে, কলকাতায়, সেখান থেকে ব্যাঙ্গালোর, তারপরে হায়দ্রাবাদ। কিভাবে সময়ের সাথে সাথে অফিস পরিবর্তিত হয়েছে স্যার আমাদেরকে জানিয়েছেন। এবং স্যার আমাদেরকে জানিয়েছেন নতুন বিজনেস মডেল অন প্যাসিভের লাগু হতে চলেছে এবং পুরানো যে সমস্ত স্ট্রাকচার ছিল বিভিন্ন অদলা বদলি করে অন প্যাসিভ নতুন ধাপে নতুন স্টাইল আন্দাজে এগিয়ে চলেছে। ফ্রেন্ড, সব কিছু আসবে আমাদের সামনে কয়েকটা উইকের মধ্যে। অন প্যাসিভের সমস্ত জিনিস অসাধারণ কিছু ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো এবং 3 থেকে 4 উইকের মধ্যে অন প্যাসিভের যে লিগেল বা সিএসসি যে কেসটা ছিল, তার যে প্রবলেম ছিল, সেটা দ্রুত সমাধান হতে চলেছে। ওইটা সমাধান হয়ে গেলে অন প্যাসিভ দ্রুত লঞ্চের দিকে এগিয়ে যাবে এবং আমাদের সামনে কোনো বাধাবিঘ্ন হোপফুলি আর থাকবে না। স্যার জানিয়েছেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক, যার একটা লিগেল অ্যাডভাইসরি টিম আছে, সেটা এই মুহূর্তে অন প্যাসিভের হয়ে কাজ করছে। ওনারা দ্রুত, এবং ইলন মাস্ক বুঝতে পেরেছেন উনার কাজ করার আন্দাজ, উনার লিগেল টিম যথেষ্ট স্ট্রং, পৃথিবীর সবচেয়ে বড় স্ট্রং। সেই সমস্ত লিগেল স্ট্রং পিপুলদেরকে অন প্যাসিভ হায়ার করেছে, স্যার হায়ার করেছে, যাদের মাধ্যমে যে কোনো সমস্যা দ্রুতভাবে সমাধান করা যায় এবং অন প্যাসিভ দ্রুত গ্লোবাল লঞ্চ করতে পারে। এই প্রসেসে এগিয়ে চলেছে। এবং স্যার জানিয়েছেন এইবার থেকে উনি 7 থেকে 10 দিন পার উইক ব্যাক টু ব্যাক সিরিজ যেরকম চলে সেরকম ব্যাক টু ব্যাক ওয়েবিনার হবে এবং স্যার এই সমস্ত ওয়েবিনারে আসতে চলেছে এবং আমাদের সামনে সংস্থার কি ডেভেলপমেন্ট, কি প্রোগ্রেস, কিভাবে হচ্ছে সব ধীরে ধীরে উনি কিছু শেয়ার করবেন। উনি জানিয়েছেন কম্প্যারিজন যে প্ল্যান আছে সেটা আরও বড় হয়ে আকারে আসছে। স্যার আমাদেরকে জানিয়েছিল এই ইনকাম আছে, এই আছে, সময়ের সাথে সাথে সব আপডেট প্রোগ্রেস হয়ে আমাদের সামনে আসছে এবং যেটা ছোট ছিল সেটা অনেক বড় আকারের আমাদের সামনে আসতে চলেছে এবং নিউ পে স্ট্রাকচারের সহিত আসতে চলেছে। এবং 2025 সাল আমাদের লাইফে 100% বেস্ট হতে চলেছে। 2025 সাল রিমার্কেবল প্রত্যেক ফাউন্ডারের লাইফে হতে চলেছে। অবশ্যই অন্যান্য বছর আমরা শুনেছিলাম হতে পারে, হবে, কিন্তু স্যার এই বছর কনফার্ম জানিয়েছেন অবশ্যই আমাদের হবে এবং 2025 সাল আমাদের লাইফে গভীর এক ইম্প্যাক্ট দেবে। কোম্পানির মূল দায়িত্বে স্যার যাদেরকে রেখেছিলেন অন প্যাসিভের খেয়েছে, অন প্যাসিভের প্রচার করেছে, আবার অন প্যাসিভের ক্ষতি করেছে। ফ্রেন্ড, এই সমস্ত মানুষেরা দেখুন, কে সিও, কে মার্কেটিং ম্যানেজার, কত বড় দায়িত্বে, অন প্যাসিভের সবচেয়ে বড় বড় দায়িত্বে যাদেরকে দেওয়া হয়েছিল, যাদেরকে স্যার সমস্ত জিনিস সুযোগ সুবিধা দিয়েছিলেন, আর আজ ওনাদের জন্য অন প্যাসিভ পিছিয়ে গেল। আমাদের 14 লক্ষ ফাউন্ডার ভাই বন্ধুরা কত স্বপ্ন, কত আশা নিয়ে এসেছিলেন, সবার স্বপ্ন ফিল আপ করতে কত লেট হয়ে গেল। এই স্বার্থপর বদমাস
অসাধু মানুষদের জন্য অন প্যাসিভ পিছনে পড়ে গেল এবং আমাদের ফাউন্ডার ভাই বন্ধুরা যে আশা প্রত্যাশা করেছিল সেইটা সময় মতো না হওয়ার জন্যে প্রত্যেকে আশা হতো। ফ্রেন্ড, এই সমস্ত মানুষদেরকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, তাদেরকে ফাউন্ডারশিপ দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেই জায়গাটার ভ্যালু মর্ম বুঝতে পারেনি। অতিরিক্ত লোভের জন্য তারা এই সিস্টেম থেকে এই মুহূর্তে আউট করে দেওয়া হয়েছে এবং অ্যাজ স্যার সমস্ত জিনিস নিজের হাতে কন্ট্রোল করে উনি এগিয়ে চলেছেন ফাউন্ডারদের সফলতা দেওয়ার জন্য। ফ্রেন্ড, আমরা সবাই জানি $52 মিলিয়ন অন প্যাসিভের কাছ থেকে ফার্স্ট সেকেন্ড মার্চেন্ট নিয়ে করে ওনারা ওনাদের পার্সোনাল কাজের জন্য লাগানোর চেষ্টা করেছিলেন। দীর্ঘদিন সেটা আটকে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু দুবাই যে গভর্নমেন্ট আছে ওনাদের সহযোগিতায় ওই পয়সা আবার অন প্যাসিভের অ্যাকাউন্টে পয়সা ফেরত চলে এসেছে। এর মাধ্যমে অন প্যাসিভ প্রুভ করতে পারলো কেউ যদি সত্যিকারের ভালো জিনিসের সাথে সাথ দেয় উপরওয়ালা তাকে অবশ্যই হেল্প করবে। তাহলে $52 মিলিয়ন এত কষ্ট করে সংঘর্ষ করে লড়াই করে অন প্যাসিভ নিজেদের অ্যাকাউন্টে মানে সিইও অন প্যাসিভের অ্যাকাউন্টে ফিরিয়ে এনেছেন, এটা কম একটা ক্রেডিট নয়, অসাধারণ, রিমার্কেবল। মানে অন প্যাসিভ লিগ্যালিটি সম্পর্কে যারা কোশ্চেন করেন তাদের কাছে এটা একটা বড় জবাব। তাহলে ফ্রেন্ড, এই যে পয়সাটা $52 মিলিয়ন যে অন প্যাসিভের অ্যাকাউন্টে স্যারের অ্যাকাউন্টে ঘুরে এসেছেন, এর মাধ্যমে অন প্যাসিভ সারা বিশ্বের মাধ্যমে প্রুভ করতে পারলো যে আমরা লিগ্যালিটিভাবে কতটা স্ট্রং এবং প্রত্যেক দেশের গভর্নমেন্টকে নিয়ে আমরা কাজটা করছি। লঞ্চ হয়ে গেলে সব ফাউন্ডাররা তাদের পেন্ডিং উইথড্রল কমিশন পাবো স্যার জানিয়েছেন, এবং নেক্সট যে কর্পোরেট ওয়েবিনার মিটিং যেখানে স্যার আসবেন সেখানে আরও অনেক কিছু কথা উনি জানাবেন। পেন্ডিং কমিশন কি হতে চলেছে, কবে দেওয়া হবে, এবং পেন্ডিং কমিশন সব ঠিকঠাক আছে স্যারের কাছে, সংস্থার কাছে জমা আছে। অন প্যাসিভের সাথে প্যারালালি স্যার কী করেছেন, একটা নিউ বিজনেস প্ল্যাটফর্ম লাইভ করতে চলেছেন। মানে অন প্যাসিভের সাথে মার্চ করে যুক্ত করে এমন একটি বিজনেস প্ল্যাটফর্ম উনি নিয়ে আসতে চলেছেন যার মাধ্যমে ফাউন্ডাররা বেশি বেনিফিট পাবে, সংস্থারও লাভ হবে, আমাদেরও লাভ হতে চলেছে। ইউএই সরকারের সাথে আমাদের দারুণ বোঝাপড়া আছে, দারুণ কাজ চলছে এবং ওনাদের সহযোগিতায়, ইউএই সরকারের সহযোগিতায় অন প্যাসিভ অতি সহজে ফান্ড রিফান্ড করতে অ্যাকাউন্টে নিতে পেরেছেন এবং আমাদের বিরুদ্ধে যে কেস ছিল, বিভিন্ন আমেরিকায় যে সিকিউরিটি বোর্ড অফ এক্সচেঞ্জে যে কেস ছিল সেটা অলমোস্ট সলভ হয়ে গেছে, যে কোনো সময় সেটা সমাধান হবে এবং তারপর থেকে অন প্যাসিভের যে লঞ্চ প্রসেস দ্রুততর হবে। স্যারের হাতে এখন সব জিনিস কন্ট্রোল আছে, কোথায় কি হচ্ছে স্যার সব জিনিস জানে। উনি স্যার বলেছেন আমার নাম খ্যাতি বিভিন্ন মানুষ নষ্ট করার জন্য চেষ্টা করেছেন, এই জন্য উনি মর্মাহত। অন প্যাসিভ ফ্যামিলি বা অন প্যাসিভ কখনো থেমে থাকেনি এবং অন প্যাসিভকে কারুর আটকানোর ক্ষমতা নেই উপরওয়ালা ছাড়া, স্যার বারবার আমাদেরকে জানিয়েছেন। আমাদের বিশ্বে, সারা বিশ্বে অন প্যাসিভের লিগ্যাল টিম আছে এবং অন প্যাসিভ কতটা যে স্ট্রং $52 মিলিয়ন রিটার্ন করার তার একটা প্রত্যক্ষ প্রমাণ। গভর্নমেন্ট হেল্প করেছে অন প্যাসিভকে ফাউন্ডারদের পয়সা রিফান্ড করার, এত বড় যে বড় অঙ্কের পয়সা রিফান্ড হলো এই গভর্নমেন্টের সহযোগিতায়। অন প্যাসিভের মতো ক্লিয়ার বিজনেস লিগ্যাল জেনুইন অথেন্টিক মডেল আমরা বিশ্বের কোথাও পাবো না। বলেছেন যেখানে ফাউন্ডাররা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনভেস্টমেন্ট প্ল্যানে ওনারা ইনভেস্ট করছেন, বিভিন্ন জায়গায় লাভ হচ্ছে, লোকসান হয়েছে, তাই স্যার জানিয়েছেন আমরা ফাউন্ডাররা এই মুহূর্তে কোথাও যদি ইনভেস্ট করে থাকি দেখে শুনে ইউজ করব, কারণ যেই সমস্ত জায়গায় আমরা হাত দেই 2 মাস 4 মাস 6 মাস তারপরে কোনো গ্যারেন্টি নেই। ফলে ফাউন্ডারদের বন্ধুদেরকে সতর্ক করে দিয়েছেন আপনার পয়সা আমার পয়সা দেখে শুনে আমরা ইউজ করব যাতে আমাদের পয়সা না নষ্ট হয়। এবং সমস্ত জিনিস স্যার করছেন আমাদের জন্যে, মানে ফাউন্ডারদের জন্য উনি লড়াই করছেন। যাদেরকে স্যার বিশ্বাস করেছিলেন, যাদেরকে টপে রেখেছিলেন, তারা অন প্যাসিভকে ধ্বংস করার চেষ্টা করেছিল। আর ফাউন্ডাররা যারা আমরা এই মুহূর্তে আছি 4-5 বছর 6 বছর ধরে স্যারের সাথে যুক্ত আছি, আমরা হলাম ডেডিকেট মেম্বার, ডেডিকেট ফাউন্ডার, এরাই হলো অন প্যাসিভের রিয়েল স্ট্রং পার্সোনালিটি এবং আমাদের জন্যই অন প্যাসিভ সারা বিশ্বে দ্রুততার সহিত ছড়িয়ে পড়বে। স্যার বলেছেন অন প্যাসিভ বন্ধ হয়নি এবং কেউ বন্ধ করতে পারবে না। স্যার জানিয়েছে বিজয়ীরা কখনো হাল ছাড়ে না।
স্যার জানিয়েছেন আমার খ্যাতি নাম বজায় রাখার জন্যে যতটুকু করা যায় আমি করব। এবং স্যার জানিয়েছেন নন প্যাসিভ আরও স্ট্রং, আরও দারুণ অসাধারণ ভাবে কামব্যাক করতে চলেছে। অন প্যাসিভ আগে যে জায়গায় ছিল এখন অনেক স্ট্রং, অনেক দারুণ অসাধারণভাবে কামব্যাক করতে চলেছে। 2025 সাল আমাদের কাছে ছিল, ফাউন্ডারদের কাছে ছিল, স্যারের কাছে ছিল একটা ডেভেলপমেন্টের ইয়ার, এবং ঈশ্বরের সহযোগিতার মাধ্যমে ওনারা বা আমরা এগিয়ে চলেছি। যেমন স্যার জানিয়েছেন টমাস এডিসন উনি বারবার ফেল হয়ে যাওয়ার পরে উনি থেমে থাকেননি, এগিয়ে গেছেন। এভাবেই অন প্যাসিভের আমরা ফাউন্ডাররা বারবার উত্থান পতন আপ ডাউনের মাধ্যমে এগিয়ে চলেছি, এভাবে এগিয়ে যাব এবং নেক্সট কর্পোরেট ওয়েবিনারের জন্য আমরা ওয়েট করব। এই বিশ্বাস, এই ভরসার সহিত আমার অডিও ভয়েস বিরাম দিচ্ছি। নমস্কার, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।